আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ছোট পরিবারে সবাইকে ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো সকালে লিকার চা আর টোস্ট বিস্কুট আর এদিকে আছে পপ বিস্কুট। এই যে আজকে আমরা সকালের ব্রেকফাস্টটা করছি। তো সকালের চা বিস্কুট খাওয়ার পরে কিছু একটু থালা বাসন ছিল, সেগুলো বাইরে বার করে দিয়েছি। আর কিছু কাপড় জামা ছিল অল্প কিছু, সেগুলো বাইরে বার করে দিয়েছি। তার আগে ছেলে স্কুলে পড়তে যাবে, ওখান থেকে স্কুলে যাবে। তো আজকের কী বার? বুধবার। তো আজকের বুধবার ওর সকালে পড়া আছে। সোমবার, বুধবার আর শুক্রবার সকালে পড়া থাকে। তো ওই জন্য করে এই তিনটে দিন আমার একটু তাড়াতাড়ি করতে হয়, মানে সংসারের কাজ বাদ রেখে ওরটা আগে দিতে হয়। তো যাই হোক, আমি ওর খাবার রেডি করে দিয়ে তারপরে আমি ঘর দরটা ঝাঁট দিয়ে তারপরে এই উঠোনটা ঝাঁট দিতে চলে আসলাম। তো উঠোনটা না ঝাঁট দিলে আমার ঠিক শান্তি হয় না। উঠোনটা যদি পড়ে থাকে না, সমস্ত বাইরে বাড়ির সব কাজ করো, উঠোনটা যদি বাদ পড়ে যায় তো মনে হয় যেন আমি কিছু করিনি। তো কার কী হয় জানি না, আমারও খুব এরকম অস্বস্তি বোধ হয়। তো সব সময় হয়ে ওঠে না যে আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিই। বেশিরভাগ সময় আমি উঠোনটা পরে ঝাঁট দিই, মানে সমস্ত ঘর দাওয়া ঝাঁট দিয়ে তারপরে উঠোনটা ঝাঁট দিই। আর একবার হয়তো আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিই। তো দেখো আমি উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর আজকের বাইরে কিন্তু আমি থালা বাসনগুলো মেজেছি, কারণ ভিতরে সবসময় মাজতে ভালো লাগে না। তো আজকের বাইরের পরিবেশটাও খুব সুন্দর, সকাল থেকে হালকা ঝিরঝিরে বাতাসও হচ্ছিল আর রোদ, দুটো মিলিয়ে বেশ ভালো লাগছিল। তো বাসন কোসনগুলো আমি বাইরে বার করে দিয়েছি, উবুড় করে দিয়েছি ধোয়ার পরে। আর তারপরে দেখো ও কিছু মানে গোসল করে ও রেখে গেছিলো প্যান্ট, জামা, গামছা এগুলো। তো আমি দেখো এই বস্তাটা নিয়ে আসলাম। কেন আমি মানে ভিতর থেকে আর গামলা টামলা কিছু নিয়ে আসিনি। তো একটাই বালতি ছিল, যার জন্য আমি ওই বালতিটা আর ভিতরে আর গিয়ে নিয়ে আসিনি, যার জন্য আমি বস্তাটা এনে ওর উপরে রাখলাম। তো কল পাম্প করছি আর দেখো বালতিটা যেই নামাতে গেছি অমনি পড়ে যাচ্ছিলাম, ভর্তি বালতি। তো আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে নিই, আমার বেশি হয় না, মাঝে শেষে দুই একবার হয়তো একটু বেশি হয়। তো আমি আজকের কলে সব কিছু ধুয়ে মেজে কেচে পরিষ্কার করলাম। তো আর এই মাঝে মাঝে আবার রোদ উঠছে, মাঝে 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 আবার মেঘলাও করছে, ভয়ও হচ্ছিল। তো যাই হোক, কাচতে তো হবে, ফেলে রাখলে হবে না। তো আমি এগুলো ভালো করে ধুয়ে দেখো বাইরে মেলে দিয়ে আসলাম, আবার বাইরে মেলে দেবো। আর এখানে যে বস্তাটা নিয়েছিলাম ওটাও ভালোভাবে আমি ধুয়ে ওই মেলতে গেলাম। তো তারপরে আমি ওগুলো মেলে দিয়ে এসে এখানে সবজি নিয়ে এসছে বাজার থেকে। তো কী কী সবজি এনেছে দেখো, নিয়ে এসছে পটল আর বাঁধাকপি আর টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো নিয়ে এসছে। তো আমি সেগুলো সব কিছু বাইরে বার করে নিলাম। আর মাছও ছিল। আর নিয়ে এসছে কিছু কুচো চিংড়ি, ছোটো যে পুকুরে যে ছোটো ছোটো চিংড়ি হয় না, ঘুনিতে পড়ে, ওই চিংড়ি নিয়ে এসেছিলো। তো বাঁধাকপি দিয়ে এই চিংড়িটা একদম শুকনো করে রান্না করব বা চচ্চড়ি করব, আর পটল আলু মাছের এই তরকারি করব। তো দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজিগুলো কেটে নিচ্ছি। আর দেখো এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কাটছি, এবার টমেটোটা কাটবো। তো যাই হোক, একা হাতে যেটা না করব সেটা হবে না, আর কেউ করারও লোক নেই। ছেলে বাড়ি থাকলে হয়তো দু একটা ফরমাশ করলে হয়তো শোনে কাজ বললে, কিন্তু বাড়ি থাকে না, ওর আব্বুও বাড়ি থাকে না। তো আমি একা, যেটা করব একা। তো যাই হোক, এইবারে উঠে যাচ্ছি আসছি কী জন্য বলো তো, আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ ভাজা বসিয়ে দিই। আর এদিকে সবজিগুলো দেখো কাটার প্রায় শেষের দিকে। তাই সবজিগুলো কাটা হয়ে গেলে তা আমি কিছুটা যে কুচো চিংড়িগুলো নিয়েছিল ওগুলো কাটবো। তো আর এই কুচো চিংড়ি দিয়ে যাই রান্না করো খুবই টেস্ট হয়। পালং শাক, বাঁধাকপি,
পুঁই শাকের মিচুড়ি যা কিছু সব কিছু খুব টেস্ট লাগে আমার কাছে। তো যাই হোক, ওগুলো আমি সবজিগুলো সব কিছু কেটে নিয়ে আবার এই যে সকালে থালাগুলো মেজে উবুর করে দিয়েছিলাম সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমি ওখানে রান্না করতে বসবো আর সেই সময় চিংড়িগুলো কাটবো। তো তার আগে আমি কিছু আদা রসুন আর একটু জিরে নিয়েছিলাম। তো আমি শিলটা উপরে থাকে, আমি নিচে উপরে নিয়ে আসলাম পোটের কাছে। তো দেখো আমি আদা রসুনগুলো বেটে নিচ্ছি। ওই দেখো একটা বিড়াল, তো এই বারে বারে উঠে যাচ্ছি, ভাতটা উঠলে গেছে, বারে বারে উঠছে। আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি, যার কারণে আমার উঠে যেতে হলো। তো আমাদের এই আদা রসুনটা বেটে নিয়ে আমি ভাতটা গিয়ে নামাবো। তো তারপরে আদা রসুনটা দেখো বাটা হয়ে গেল। তারপরে আমি জিরেটা বেটে নেব। একটু পানি দিয়ে জিরেটা বেটে নিলাম। ওই যে বিড়ালটা গেল, ওই রকম কিন্তু আমাদের একটা বিড়াল ছিল, তার নাম মিনি। কিন্তু সে আমাদের খুব প্রিয় ছিল। তো সে কোনো দিন আমাদের দাবায় উঠতো না, সবসময় ওই সামনের ওখানে বসে থাকতো। তো হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল, আর আসলো না। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো কদিনের জন্য। তো যাই হোক, আমি আদা রসুন জিরেটা বেটে নিয়ে চলে আসলাম। ওই দেখো ওইটা তুললাম, ওই ছোটো ছোটো চিংড়ি, ওর শুধু মুখটা আর একটু লেজটা কেটে নিতে, আর কিছু বাদ দিতে হয় না। তো ওইদিকে আমি ভাতটা ফুটছে, আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে দুটো হচ্ছে, আর এদিকে আমি টুকটুক করে ওই চিংড়িগুলো কেটে নিচ্ছিলাম। তার এই চিংড়িগুলো কাটতে এত ছোট, আর এই চিংড়িগুলো কাটতেও খুব সময় লাগে। আর ওই দেখো ফের আবার উঠে গেলাম, দিয়ে আবার একটা বাটি নিয়ে আসলাম। দেখেছো, একা থাকলে এই রকমই অবস্থা হয়। তো আমার ভাতটা ফুটে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। তো ভাত ফুটে গেলে আমি নামিয়ে ফের আবার পরেও 10 মিনিট 15 মিনিট পরে আবার ভাতটাকে বসাই। তো এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম পটল আলু, আর ওদিকে বসাবো এখন চিংড়িটা। আর মানে জাল দিয়ে নেব, বা ওই ভাজা ভাজা করে নেব। জাল ঠিক না, একটু কষিয়ে মতো নেবো। তারপরে ওই কষানোর যে চিংড়িটা ওইটা আবার দিয়ে বাঁধাকপিটা রান্না করব। তো আমি এরকমভাবে চিংড়িগুলো এরকম রান্না করে নিয়ে তারপরে যে কোনো তরকারির সঙ্গে দিই। তো দেখো আমি ঝাল পেঁয়াজ দিয়ে এবার নুন দিলাম, তারপরে ওই আদা রসুনটা দেবো, তারপরে হলুদ দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করলাম, করে আমি এবার চিংড়িটাকে দিয়ে দেবো। তো এদিকে আবার দুই দিকে তো গ্যাস জ্বালিয়েছি, এই দেখো আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। তো এদিকে আবার একটু নাড়াচাড়া করলাম পটলটা। তো এদিকে একটু নাড়াচাড়া করে আবার ওদিকে একটু হালকা একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেবো। তো পানি দেওয়ার পরে দেখো এই ফুটছে, একটু ঝোলটা একদম কষা কষা হয়ে আসবে, আমি চিংড়িটা তারপরে নামিয়ে নেব। তো চিংড়িটা নামিয়ে নিয়েছি, আবার কড়াইতে তেল দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো বাঁধাকপিটা দিয়ে দেবো, একটু হালকা মজে গেলে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো অতগুলো না, একটু মানে ফুটেছি অনেকটা লাগছে। তো ফোটার পরে এটা আবার যখন একটু নুন দিয়ে চাপা দিলে আবার ওটাও অল্প হয়ে যাবে। তো আমি বাঁধাকপিটা যখন দিই তো কড়া ভর্তি হয়ে যাচ্ছিলো মনে হচ্ছে, কিন্তু একটু নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিলাম। আর এই টমেটোটা এখন কেন দিলাম, টমেটোটাও গোটা গোটা থাকলে আমার ঠিক ভালো লাগে না। যার কারণে আমি ওই যখন একটু হাফ কষানো হয়ে যায় যে কোনো তরকারি, তো আমি সেই সময় টমেটোটা দিয়ে কষাই, যাতে টমেটোটাও গলে যায় ভালোভাবে। আর এখনকার টমেটোগুলো তো গলতে চায় না, শক্ত একদম। তো ওটা আমি একটু নেড়ে চেড়ে ওই চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি যা কিছু টুকটাক নিচে পড়েছিল সেগুলো গুছিয়ে উপরে তুলে দিচ্ছি। আর অনেকটা বেলাও হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করছিলাম, তখন 12:30 পার হয়ে গেছিলো। তো দেখো
ওগুলো গুছিয়ে নিয়ে আর এই তরকারিটা ঝোল একটুখানি দিয়েছিলাম, বাঁধাকপিতে অনেকগুলো পানি বেরিয়েছে, সেগুলো মেরে একটুখানি ঝোল দিয়েছিলাম। তারপরে চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে এই চিংড়িটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে আর পানি দেবো না, এই পানিটাকে একদম মেরে শুকনো করে নামিয়ে নেব। তো দেখো আমি এদিকে ওটা ফুটছে আর এদিকে প্রায় পটল আলু মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো আমি দুটো নামিয়ে নিয়েছি, পরে হয়ে গেছে, একটুখানি বাকি ছিল। আর এদিকে দেখো প্রায় 2:45 দিক বাজে, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কতটা মেঘ করেছি, তারপরে হঠাৎ একদম বললাম না একটু মেঘ করছে একটু রোদ উঠছে, তো হঠাৎ এত বাইরে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, সেগুলো কিন্তু তার মাঝখানে কিন্তু চড়বড় করে আবার বৃষ্টি নেমে এসেছিলো, আমি সেগুলো আবার তুলে নিয়ে এসেছি, আবার খানিকটা রোদ। তো এখন দেখো কী পরিমাণে মেঘ করেছে আর, কিন্তু তো তারপরে খুব জোরে কিন্তু বৃষ্টি এসেছিলো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওর মধ্যে কথাগুলো অনেক অগোছালো হয়ে আছে, একটু মানিয়ে নেবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।